আজকে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি হচ্ছে হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটার দিয়ে মেইনলি আমরা হচ্ছে বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটিটা পরিমাপ করতে পারি। এই হাইগ্রোমিটারে তোমরা দেখতে পাচ্ছ দুই ধরনের থার্মোমিটার থাকে, একটাকে আমরা বলি হচ্ছে ড্রাই বা শুষ্ক থার্মোমিটার, আরেকটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়েট বা আর্দ্র থার্মোমিটার। এই ওয়েট থার্মোমিটারটাকে কিন্তু আমরা হচ্ছে একটু পানির ভেতরে ভিজিয়ে রেখেছি। এই ডাই থার্মোমিটারটা মেইনলি আমাদের অ্যাম্বিয়েন্ট বা পরিবেশের তাপমাত্রাটা মেজার করে। তোমরা যদি আজকের তাপমাত্রাটা একটু দেখতে চাও, এইদিকে দেখতে পাচ্ছ সেলসিয়াস এককে হচ্ছে দাগ কাটা। এটা মোটামুটি 35, 36 বা 37 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আজকে। এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে যেইখানেই থাকো না কেন বাংলাদেশের এখন কিন্তু প্রচণ্ড গরম। এবং এই ওয়েট থার্মোমিটারটা থেকে যদি আমরা রিডিংটা নেই, এইটা কিন্তু মোটামুটি 25 থেকেও কম, অর্থাৎ এটা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াসের মতন। তাহলে আমরা এই দুইটা ভ্যালু থেকে এখন যদি আজকে বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটিটা কত সেটা যদি পরিমাপ করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন হবে এরকম একটা চার্টের। তাহলে আমরা যদি আজকে একটু লিখে ফেলি, আজকে আমাদের ড্রাই বা শুষ্ক থার্মোমিটারটার টেম্পারেচার ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, ওয়েট থার্মোমিটারটার টেম্পারেচার ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, এবং এই দুইটা থার্মোমিটারের এই ভ্যালুর ডিফারেন্সটা হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ একটা থেকে আমরা আরেকটাকে বিয়োগ করেছি। আচ্ছা, এখন আমরা যদি এই চার্টে একটু দেখি যে ড্রাই থার্মোমিটারটার টেম্পারেচারটা হচ্ছে আজকে 37 ডিগ্রি সেলসিয়াস, এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রিলেটিভ ডিফারেন্সটা, অর্থাৎ ড্রাই এবং ওয়েটের মাঝে ডিফারেন্সটা কত। বাট আমাদের এই চার্টে কিন্তু মাত্র 10 পর্যন্ত ডিফারেন্স। তো আমরা সরাসরি এইখান থেকে ভ্যালুটা বের করতে পারবো না, বাট আমরা একটু প্রেডিক্ট করতে পারি। খেয়াল করে দেখো, ডিফারেন্সটা যত বাড়তেছে আমার হিউমিডিটিটা কিন্তু তত কমতেছে, অর্থাৎ ডিফারেন্স যত বাড়ে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিউমিডিটিটা কিন্তু তত কমতেছে। 10-এর জন্যই কিন্তু আমরা হিউমিডিটিটা পাই বা আর্দ্রতাটা পাই 46%। সো আমরা ধরে নিতেই পারি এই ডিফারেন্সটা যখন 13 ডিগ্রি, তখন কিন্তু অবশ্যই এটা মোটামুটি 40%-এরও কম আসবে। অর্থাৎ আজকে এই মুহূর্তে ঢাকার আর্দ্রতা বা বাতাসের আর্দ্রতা কিন্তু 40%-এরও কম। এটার মানে আজকে কিন্তু বাতাসটা খুবই শুষ্ক। এই কারণে এত গরম হলেও, এত রোদ হলেও আমরা কিন্তু খুব একটা বেশি ঘামছি না। এটার কারণ হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম। আমরা ঘেমে যাওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে কি বাতাস সেটাকে শুকিয়ে ফেলতেছে। এই কারণে দেখা যাচ্ছে যে খুব একটা বেশি কিন্তু আনকমফোর্টেবল লাগতেছে না। সো এইরকম আরও মজার এক্সপেরিমেন্ট তোমরা যদি দেখতে চাও, তাহলে ভিডিওটাতে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। পাশাপাশি ভিডিওটা তোমরা টাইমলাইনে শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরাও দেখতে পারে।